আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। এরই মধ্যে আসন্ন সাগর মেলাকে ঘিরে জোর কদমে চলছে প্রস্তুতি। সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা গত সপ্তাহে স্নানের ঘাট পরিদর্শন করেন ও মেলার বিভিন্ন প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রশাসনের দাবি, এবছর প্রযুক্তি ও ঐতিহ্যের এক অভিনব মেলবন্ধন দেখা যাবে মেলায়। কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর সহ আগের বছরের মন্দিরের প্রতিকৃতির সঙ্গে এবার যুক্ত হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রতিরূপ, যা পুণ্যার্থীদের বড় আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। মূল আকর্ষণ ৫ মিনিটের ড্রোন শো, যেখানে ৪ শতাধিক ড্রোনে দেখানো হবে কপিল মুনি, সাগর রাজা ও গঙ্গা আগমনের পৌরাণিক কাহিনী। গত বছর কুম্ভ মেলা থাকা সত্ত্বেও প্রচুর ভিড় হয়েছিল। এবার পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। পুণ্যার্থীদের সুবিধার্থে মুড়িগঙ্গায় ৩০ কোটি টাকার ড্রেজিং, ঘাট সংস্কার ও বাফার জোন বাড়ানোর কাজ দ্রুত গতিতে চলেছে। প্রশাসনের মতে আধুনিক প্রযুক্তির এই ব্যবহারে গঙ্গাসাগর মেলার মর্যাদা আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনায় ৩১তম জেলা বইমেলা সোমবার শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। ফলতার বাসুদেবপুরের উদয় সংঘ ফুটবল মাঠে আয়োজিত এই বইমেলায় প্রথম দিন থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে। মেলায় লিটল ম্যাগাজিন স্টল এবং প্রায় ৬০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। জেলা পরিষদ ও জেলা গ্রন্থাগার দপ্তর যৌথভাবে এবারের মেলার আয়োজন করেছে। জেলা গ্রন্থাগার আধিকারিক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, মেলায় আলোচনা, নৃত্য, গান এবং কবি সম্মেলনের পাশাপাশি বই প্রেমীদের জন্য থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বই প্রকাশ, সাহিত্য সংকলন এবং স্থানীয় লেখকদের বই সরাসরি পাঠকদের সামনে তুলে ধরার সুযোগও রয়েছে। আয়োজকদের মতে এই মেলা জেলার পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগ। নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, সাহিত্য চর্চার উন্নতি এবং স্থানীয় লেখকদের উৎসাহিত করাই মেলার মূল লক্ষ্য। মেলা চলবে আগামীকাল ১৪ই ডিসেম্বর পর্যন্ত। সারা দেশের সঙ্গে সুন্দরবনেও ২৬শে নভেম্বর থেকে শুরু হয়েছে সর্বভারতীয় বাঘ গণনা বা অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন। ৪ বছর অন্তর আয়োজিত এই গণনার সর্বশেষ পর্ব হয়েছিল ২০২১-২২ সালে। বন দপ্তর জানিয়েছে, এবার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগের উদ্যোগে এলাকায় একসঙ্গে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে ৪৫ দিন ধরে বাঘের ছবি তোলা হবে। ব্যবহৃত হচ্ছে ৭০০-র বেশি স্বয়ংক্রিয় ইনফ্রারে ক্যামেরা, আর এই কাজে অংশ নিচ্ছেন প্রায় ৩৫০ জন বনকর্মী। জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যামেরা খুলে নিয়ে ছবি বিশ্লেষণ করে নির্ধারিত হবে সুন্দরবনে বাঘের বর্তমান সংখ্যা। সর্বশেষ সর্বভারতীয় বাঘশুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০১। তবে বন দপ্তরের দাবি, গত বছর নিজেদের উদ্যোগে শুমারিতে আগের তুলনায় প্রায় ১০টি বেশি বাঘের সন্ধান মিলেছিল। বহু ব্যাঘ্র শাবকের ছবি ধরা পড়ায় এবার সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। পাশাপাশি হরিণ, বুনো শূকর সহ বাঘের খাদ্যের পর্যাপ্ততা পরীক্ষা করতেও নদী ও খাঁড়িতে নৌকো নিয়ে টহল দেবেন বনকর্মীরা। শীতের শুরুতে পাথর প্রতিমার গোবর্ধনপুর এলাকায় লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তর এলাকায় নজরদারি চালাচ্ছে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।